সাধারণত আমরা কোনো ডিফেন্স ফোর্স কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ দেখেছি, কিন্তু সৌরজগতে বিভিন্ন গ্রহের কুচকাওয়াজ কি কখনো আপনার চোখে পড়েছে নাকি চিন্তা এসেছে? শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। গ্রহের কুচকাওয়াজ, এ আবার কি অদ্ভুত কথা! আদৌ কি এটা সম্ভব? হ্যাঁ দর্শক, নিশ্চয়ই তা সম্ভব। সৌরজগতের মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, শনি এই 7টি প্রধান গ্রহ কুচকাওয়াজের মতো করে একসাথে এসেছে। বিজ্ঞানীরা ধারণা করছেন মঙ্গল, বুধ, বৃহস্পতিবার অর্থাৎ 25, 26 ও 27 ফেব্রুয়ারি 2025 তারিখে সূর্যাস্তের পরপরই এই দৃশ্য দেখা গিয়েছে। তবে মহাকাশে হয় বুধ, বৃহস্পতি, মঙ্গল গ্রহ ছাড়া বাকিগুলো খালি চোখে দেখা যায়নি। বাকিগুলো দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করতে হয়েছে, যদিও খুবই অল্প সময়ের জন্য দেখা গিয়েছে এই গ্রহগুলো। এদিকে লন্ডনের রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচের তথ্য মতে দীর্ঘ সময় পর এক সারিতে 7টি গ্রহ দেখার এক চমৎকার ও বিরল সুযোগ পেল পৃথিবীবাসী। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক কেন বা কিভাবে 7টি গ্রহ একসাথে এক সিরিয়ালে আসে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী সহ সৌরজগতের 8টি গ্রহ একই কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু তাদের প্রদক্ষিণের গতি আলাদা আলাদা হয়, যার ফলে কিছু গ্রহ সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়ে প্রদক্ষিণ করতে থাকে। যে গ্রহগুলো সূর্যের ডান দিক থেকে প্রদক্ষিণ করে পৃথিবী থেকে সেগুলো সহজেই দেখা যায়। দর্শক, জেনে নেওয়া ভালো যে এরকম বিরল ঘটনা সৌরজগতে দীর্ঘ সময় পর পর ঘটে। মহাকাশ বিজ্ঞানীদের মতে আবারও পুনরায় 2040 সালে দেখা দিতে পারে এমন বিরল ঘটনা এর পূর্বে সম্ভব নয়। আমাদের অনেকের এখন সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, যারা এবার দেখতে না পেলাম। দেশ বিদেশের আলোচিত এসব বিষয় নিয়ে নিয়মিত দারুণ সব কন্টেন্ট পেতে স্কিলোপির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলোপি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যরা যেন দেখতে পারেন সেজন্য এখনই শেয়ার দিন।